পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের গোপালদাসপুর এলাকায় রাখাল রাজার রামনবমীর দোল উপলক্ষে কয়েক হাজার ভক্ত সমাগম। বুধবার প্রায় ১০,০০০-এরও বেশি ভক্তদের ভোগ বিতরণ করা হয় মন্দির থেকে। এই মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস। জানা যায় এই মন্দির তৈরি হয়েছিল এক সিদ্ধ বৈষ্ণব পুরুষ রামকানু গোস্বামীর মাধ্যমে। কালাপাহাড়ের ভয়ে তিনি বিগ্রহ এবং পরিবার নিয়ে নদিয়া থেকে কালনায় পালিয়ে এসেছিলেন। জায়গাটা সেই সময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। কথিত আছে তিনি বাকসিদ্ধ ছিলেন। অজান্তে দেওয়া তার অভিশাপে ৩ দিনের মধ্যে মৃত্যু হয়েছিল তার নিজেরই ছোট ছেলের। শোকে মগ্ন ওই সিদ্ধ পুরুষ এতে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন। পথে তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন দেন। কোন কাঠ দিয়ে কিভাবে তার মূর্তি কে তৈরি করে দেবে সব বলে দেন স্বপ্নাদেশে। সেই অনুযায়ী তৈরি হয় মূর্তি। স্বপ্নাদেশের নির্দেশ মতোই বিগ্রহের অভিষেক করা হয়েছিল। সেই রীতি আজও কালনার এই মন্দিরে বজায় রয়েছে। প্রতি মাঘী পূর্ণিমায় এখানে বিগ্রহের অভিষেক করা হয়। আর আজকের রামনবমীর দিনে দোল উৎসব পালিত হয় মন্দিরে। সেই উপলক্ষে কয়েক হাজার ভক্তরা সমবেত হন। মন্দিরে রাখাল রাজার মন্দির নামেই পরিচিত। এখানে রয়েছে গোপীনাথের বিগ্রহ, যা গোস্বামীদের পারিবারিক বিগ্রহ। এর মধ্যে ছোট বিগ্রহটি নিজের প্রয়াত ছোট ছেলের নাম অনুসারে ওই সিদ্ধ বৈষ্ণব সাধক তার নাম দিয়েছিলেন রাখাল রাজা। আচ্ছা, প্রতিষ্ঠিত হওয়ার পর রামকানু গোস্বামীজির 3টি ছেলে হয়। নিমাইচাঁদ, বলদেব, রাখাল রাজ। তো একদিন রামকানু গোস্বামীজি ভিক্ষে ভিক্ষে করে এসে যখন ঠাকুরের ভোগ দিতে যাচ্ছেন, করতে যাবেন, গিয়ে দেখলেন যে একটা গাছ মরে গেছে, ফুলের গাছ। উনি তখন বললেন, কে ফুলের গাছ ছিঁড়েছ? তখন উনি অভিশাপ দিলেন যে এই ফুলের গাছ ছিঁড়েছে সে 3 দিনের মধ্যে মারা যাবে। অভিশাপ দেওয়ার পর উনি যখন ধ্যানে বসলেন দেখলাম ওনার ছোট ছেলেকে অভিশাপ দিয়েছেন। দিয়ে ওনার ছোট ছেলে রাখাল রাজ উনি মারা গেলেন। তাকে সৎকার করে উনি বৃন্দাবনে যাত্রা করলেন। যেতে যেতে একটি চেলি কদম গাছের তলায়, এখানকার বিশেষজ্ঞ কদম গাছের তলায় উনি ঘুমিয়ে গেলেন। তখন রাখাল রাজ সামনে দেখা দিলেন, আমি তোমার কাছে যাব। যে এইভাবে এলেন এবং এখানে 5 বছরের ছেলে মহাদেব ভাস্কর তার মূর্তি তৈরি করলেন। এই যে গঙ্গা পুকুর, এই গঙ্গা পুকুরে কাঠ ভেসেছিল। সেই তারপর কি কাঠের তৈরি? নিম কাঠের তৈরি। আচ্ছা, রামনবমী হচ্ছে সব জায়গায় দোল হয় বলে আমাদের এখানকার রামকানু গোস্বামীজির সন্তানরা নিমাইচাঁদা রামনবমীর দিন এই দোলের সৃষ্টি করেন।